ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি। প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। আমির বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি। তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি। আর যদি মনে করেন ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন, আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজি রাহাজানি চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চলিয়ে যাবে, তাহলে মনে রাখেন বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদি তামান্না নিয়ে জন্ম নিয়েছি। প্রয়োজনে সবাই শহীদ হব। এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না। বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে? 31 দফা আছে তাদের, কি কি জানি, সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তাও মুখ দিয়ে হা বার হয় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়। এই বাংলাদেশ জনগণের। জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে।